হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আমাদের আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো ঝুলন্ত উপত্যকা নিয়ে, অর্থাৎ ক্লাস 10 চ্যাপ্টার 1 নদী, হিমবাহ এবং বায়ুর কার্যাবলীর ফলে গঠিত ভূমিরূপ। তার ভেতরে হিমবাহের কার্যাবলীর ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপের মধ্যে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি। হ্যাঙ্গিং ভ্যালি ঝুলন্ত, যে ঝুলে রয়েছে কোথাও থেকে বা কিছুর ওপরে। কে মূল বা প্রধান হিমবাহের ওপর যখন উপপ্রধান হিমবাহ উপত্যকাটি ঝুলন্ত অবস্থায় রয়েছে বলে বোঝা যায়। আশা করছি এখানে বোঝা যাচ্ছে এই একটা উপত্যকা রয়েছে এবং এই উপত্যকাটা দেখে মনে হচ্ছে এই যে উপত্যকাটা এর ওপরে ঝুলে রয়েছে, এটাই হলো হ্যাঙ্গিং ভ্যালি। একে ফেলা যাক ঝুলন্ত উপত্যকা কি। এইরকম ধরনের যখন মূল হিমবাহ প্রবাহিত হচ্ছে, মূল হিমবাহ বৃহদাকৃতির এবং অধিক গভীরতাযুক্ত উপত্যকার ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন যদি মাঝখান থেকে কোনো ছোট হিমবাহ এই মূল হিমবাহের সাথে এসে যুক্ত হয়, তখন তাকে বলা হবে উপহিমবাহ। এই উপহিমবাহকে দেখলে মনে হবে যখন কিনা হিমবাহ গলে গিয়ে নদী তৈরি করবে, তখন দেখে বোঝা যাবে যে উপহিমবাহ মূল হিমবাহের উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং উপহিমবাহটির সমুদ্রবর্তী অংশ গলে গিয়ে ঝর্ণা বা প্রপাত সৃষ্টি করবে। তখন সেই জাতীয় উপত্যকাকে বলা হবে ঝুলন্ত উপত্যকা, অর্থাৎ উপহিমবাহের উপত্যকাটি মূল হিমবাহের উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। উপত্যকার গভীরতা অনুসারেই কিন্তু আমরা বলতে পারবো কোনটা মূল হিমবাহ উপত্যকা এবং কোনটি উপহিমবাহ উপত্যকা বা ঝুলন্ত উপত্যকা। এখানটাতে দেখো যে চিত্রটা ব্যবহার করা হয়েছে, এই অংশটাতে জল জমে রয়েছে, এই অংশটাতে জল জমে রয়েছে। এই জলটা কেন জমেছে? কারণ এইখান দিয়ে হিমবাহ প্রবাহিত হয়েছিল এবং তার কিছুটা অংশ এখানে আবদ্ধ হয়ে গেছে। এইখানটাতে যে ঢালের পার্থক্য ঘটেছে, সেই ঢালের পার্থক্য দেখে আমরা বুঝতে পারবো যে মূল হিমবাহটি কিন্তু আসলে এই অংশটা, মূল হিমবাহ কিন্তু অ্যাকচুয়ালি এইখান দিয়ে প্রবাহিত হয়েছে। মূল হিমবাহ অংশ এইটি এবং এইখান দিয়ে উপহিমবাহ এসে মূল হিমবাহের সাথে যুক্ত হয়েছিল। যদি এখানে হিমবাহটা সম্পূর্ণরূপে বা খানিকটা হলেও ভালোভাবে উপস্থিত থাকতো, তাহলে কিন্তু আমরা এইখানটাতে ঢালের যেখানে পরিবর্তন ঘটেছে সেখানে কিন্তু জলপ্রপাতের সৃষ্টি হতে দেখতে পারতাম। কিন্তু যেহেতু এইখান থেকে বরফের আস্তরণ বা হিমবাহ সম্পূর্ণরূপেই অপসারিত হয়েছে বা পশ্চাদপসারিত হয়েছে, তাই এখানে ছোট ছোট অংশের মতো করে বা ছোট হ্রদের মতো করে উপহিমবাহের উপস্থিতি লক্ষ্য করা যায়। সুতরাং এই অংশটাই হলো ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি। হিমালয় পার্বত্য অঞ্চলের অনেক জায়গাতে ঝুলন্ত উপত্যকা লক্ষ্য করা যায়। তোমরা যারা হিমালয় পার্বত্য অঞ্চলের দিকে বেড়াতে গিয়েছো, বিশেষত পশ্চিম হিমালয়ের দিকে বা একেবারে পূর্বের হিমালয়ের দিকে, অরুণাচল প্রদেশের হিমালয়ের দিকে, তো সেই সব তুলনামূলক উচ্চ অংশগুলোতে কিন্তু ঝুলন্ত উপত্যকার উপস্থিতি একটু লক্ষ্য করলে অবশ্যই চোখে পড়বে। আলাদাভাবে বিশেষ কোনো নাম এখানে উল্লেখ করা হয় না, তবে হিমালয় পার্বত্য অঞ্চলে অসংখ্য ছোট বড় ঝুলন্ত উপত্যকা যথেষ্টই চোখে পড়ে। এছাড়া পৃথিবীর অন্যান্য পার্বত্য অঞ্চল, যেমন আল্পস পার্বত্য অঞ্চল বা উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলেও কিন্তু এই ধরনের ঝুলন্ত উপত্যকার উপস্থিতি ভূবিজ্ঞানীরা লক্ষ্য করেছেন। তাহলে এই হলো আমাদের আজকের ছোট্ট বিষয় আলোচনা, ছোট্ট বিষয় ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি। 1 বা 2 নম্বরের জন্য কিন্তু প্রশ্ন আসেই, বারে বারেই এসে থাকে। 2 নম্বরের প্রশ্নের জন্য আমাদের অবশ্যই চিত্রসহ ব্যাখ্যা করতে হবে এবং যখনই আমরা এই ধরনের কোনো প্রশ্নের উত্তর দেব, সেক্ষেত্রে আমরা সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ দেবার চেষ্টা করব এবং তার সাথে সাথে অবশ্যই
চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। তাহলে এইভাবে আমরা ঝুলন্ত উপত্যকাকে ব্যাখ্যা করলাম। আশা করছি তোমাদের ঝুলন্ত উপত্যকা কি সেটা বুঝতে আর কোনো অসুবিধা নেই, বা এটা সম্পর্কে লিখতেও কোনো রকম অসুবিধা নেই। তাই জানিও আমাদের এই ভিডিওটা তোমাদেরকে কতটা সাহায্য করেছে, এবং এই রিলেটেড যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেটা পাঠিও। আর তোমাদের যদি আর কোনো বিষয়ে যেটা তোমাদের কনফিউজ করছে বা তোমরা জিনিসের সম্পর্কে খুব ক্লিয়ার নও, সেই বিষয়গুলোকেও কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো, কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর আমাদের টেলিগ্রাম নাম্বার তোমাদের কাছে দেয়া রয়েছে, সুতরাং আমাদের টেলিগ্রামের মাধ্যমেও কিন্তু আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকে এই পর্যন্ত। আমরা আবার আরেকটা ভিডিও নিয়ে আরেকটা ছোট কোনো টপিক বা আরেকটা অন্য কোনো ধরনের টপিক নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। সুতরাং অবশ্যই আমাদের এই ভিডিও লাইক এবং শেয়ার করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো।